তো এখানে দেখতে পাচ্ছি ওরা যা করছে আমরা তাই করছি, যদিও এটাকে আমি ক্যান্সেল করছি। এখন আমরা দেখি এটা হয়তো বিল করতে যে আটকায় গেল। আমরা এটা একটু clear দিয়ে চেষ্টা করি। প্রোডাকশন মোড, পার্সেল প্রোডাকশন মোড, ওকে। এটা এখানে বিল করে রেডি বলছে, ইটস মিন দ্যাট এটার কাজ শেষ। তো প্রোডাকশন মোড দেই, প্রোডাকশন মোড দেওয়ার পর সে বিল্ডিং করে দেখি জিনিসটাকে জেনারেট করে কিনা। বিল্ডিং, সো আমরা যদি প্রোডাকশন মোডের লিঙ্কে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এটা বিল করতেছে। নাইস, ওকে। সো প্রোডাকশন মোড ডান। এবার রিলোড। ওকে, রিলোড, নাইস। সো আমরা একটু দেখি আমাদের ভার্সেলের প্রজেক্টে যে কি অবস্থা। এখানে অনেকগুলাই প্রজেক্ট আছে, ব্যাকএন্ড, ওকে। ব্যাকএন্ডে গেলাম, যাওয়ার পর আমরা একটু লগ গুলা দেখি আসলে কোথায় যে সেই প্রবলেমটা হচ্ছে। ডোমেনে যাই দেখি কি অবস্থা। এরর, আচ্ছা এরর আমরা দেখি টাক্স, তাও দিচ্ছে না আমাদের। আমাদের কিছু এপিআই নাম আছে, টাক্স, প্রোডাক্টস দাও, না, এরর। আচ্ছা দেখি কি সমস্যা। আমরা বিল্ড লগ নামে একটা অংশ আছে, জিনিসটা কনসোল দিয়েও দেখতে পারো, এখান দিয়েও দেখতে পারো। দেখো বিল্ডিং এ আসলে কি প্রবলেমটা হয়েছে। ইনস্টলিং ডিপেন্ডেন্সিজ, ভার্সেল, ওকে। এখানে ডিপ্লয়মেন্ট সামারিতে কি সমস্যা, নো ফ্লেভার ডিটেক্টেড, static assets, functions, API dot index, accepting custom domain. Okay, show the tab. নাইস। আসলে মূলত আমরা রং ডোমেইনে কাজ করতেছিলাম। তার কাস্টম, তার ডোমেইনটা হচ্ছে এইটা। এই যে দেখো, এটা ডোমেইনস লেখা আছে, এটা হচ্ছে ডোমেইন। সো এই ডোমেইনে গেলাম, দেখো আমাদের প্রোডাক্ট জিনিসটা আমাদেরকে দেখাই দিচ্ছে। ইয়া, ইওর ব্যাকএন্ড ইজ ওয়ার্কিং, রাইট। সো ডেপ্লয়মেন্ট করার পরে এবার আমরা যদি প্রোডাক্টস দেখি, ফাংশন হ্যাজ ট্রাস্ট কানেকশন কনফিগ কারেক্টলি। সো সে বলতেছে ফাংশন ক্রাশ। সে কি বলতেছে যে ফেল টু রুট রিসোর্স সার্ভার নট ফাউন্ড। যদি আমরা এটা বাদ দিই, এখন এরর দিচ্ছে আবার। আচ্ছা আবার চেক করি। error। আচ্ছা একবার দেখাইলো কিভাবে, আই ডোন্ট নো, এটা সার্ভার রিলেটেড প্রবলেম। মানে এটা আমরা যে জায়গায় হোস্ট করছি এটা তো ফ্রি হোস্টিং, রাইট। তো এটা বিভিন্ন টাইপের প্রবলেম হইতে পারে তার মধ্যে। যদিও একবার হচ্ছে পাইছি প্রবলেম, তারপরে দেখি সোর্স কোড গুলো আমাদের ঠিক আছে কিনা। ঠিক আছে, সোর্স ফাংশনস, নিউ লগস, আমরা দেখি আসলে কোন কোন জায়গায় প্রবলেমটা হয়েছে। রিকোয়েস্ট প্যাথ। আচ্ছা এটা হচ্ছে লগ দেখা যায় যে আসলে কোথায় কোন প্রবলেমটা হয়েছে। আচ্ছা ব্যাকএন্ড ইজ ওয়ার্কিং, রাইট। এবার আমরা একটু প্রোডাক্টটা দেখতে চাচ্ছি। প্রোডাক্টস, ক্যান নট গেট প্রোডাক্টস, ওয়াই? ফেল টু লোড রিসোর্স। আমাদের ব্যাকএন্ডটা কাজ করতেছে, বাট প্রবলেম যাচ্ছে, দ্যাট ইজ দ্য থিং। তো সার্ভারলেস ফাংশন হ্যাজ ক্রাশড।
ওকে, দেখি এই ইউরোপটা দিয়ে একটু সার্চ করে। It work if you standard HTML file and mirror. 9 month। পৃথিবীতে এমন কোনো প্রবলেম নাই যে প্রবলেমটা মানে তুমি নতুন, মনে রাখবা পৃথিবীতে এমন কোনো প্রবলেম জেনারেট করতে পারবে না যেটা অলরেডি পৃথিবীতে কেউ ফেস করে নাই। সেখানে কি বলছে, আই ডিড fix issue because Vercel doesn't allow to upload node modules. It consider itself node modules. So I deleted node modules file, git repo and problem was solved. তো তারা কি বলতেছে, তারা বলতেছে যে আমরা যে এটার মধ্যে একটা নোড মডিউল রাখছি, এই যে দেখো নোড মডিউল, সেই নোড মডিউলের কারণে সে হচ্ছে জিনিসটাকে আহ প্রবলেম করে, নোড মডিউলটা সে আপলোড করতে বলে না। তো যার কারণে হচ্ছে এই প্রবলেমটা হয়েছে। তো আমরা এখানে নোড মডিউলটাকে কি করে দেই, নোড মডিউলটাকে রিমুভ করে দেই এডিট নোড থেকে। নোড মডিউলস, নোড মডিউলসটাকে কি করে এবার আমরা হচ্ছে এটাকে আবার বিল করি। সরি, বিল তো নাই, পার্সেল অথবা আমরা একটা কাজ করতে পারি, নোড মডিউলটাকে ডিলিটই করে দিতে পারি। যেহেতু ভার্সেল নোড মডিউলটা নিজে তৈরি করে, তারা আসলে কি বলছে যে ইট কনসিডার ইটসেলফ নোড মডিউল, সো আই ডিলিটেড নোড মডিউলস ফাইল এন্ড ইট ওয়াজ ওয়ার্ক। একজন বলছে এটা, সে নোড মডিউল ডিলিট করে দিয়েছে, তার কাজ করে। What worked for me was making name of MongoDB URI to my env the same as environment variable, so Vercel was mine MongoDB। আচ্ছা, এটা তার ডিফারেন্ট ইস্যু, আমরা যেহেতু এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করে নাই সেহেতু এটা দরকার নাই। A simple solution, go to MongoDB in your project, find your network access security and IP allow anywhere confirm। ও আচ্ছা আচ্ছা। তো বলছে যে এটা আরেকটা প্রবলেমের জন্য হইতে পারে, মঙ্গোডিবির মধ্যে কিন্তু অরিজিন সেট করা যায় যে কোন জায়গা থেকে মঙ্গোডিবির ডেটাগুলোকে ফেচ করা যাবে। সো অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার, আমাদের অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার দেওয়া আছে যদিও, আমাদের এটা প্রবলেম করার কথা না, তারপরেও ওকে ফাইন, এবার চেক করে দেখি। এবার তো ডোমিনই চলে গেল। হ্যাঁ, এবার কিন্তু ডোমিনই চলে গেল, এবার কিন্তু ঘরে বলতাম। এবার ডকুমেন্ট আসছে, এবার প্রোডাক্টস দেখি। একটা কাজ করি, নোট মডিউলটাকে ডিলিট করে দেই। আমরা নোট মডিউল npm ইনস্টল দিলে নোট মডিউল জেনারেট হবে। আমরা আবার প্রথম থেকে করি, কিভাবে করছিলাম। আচ্ছা, ভার্সেল লিখলেও তোমার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সে কি করবে, সে তোমার ভার্সেলটাকে আবার নতুন করে আপলোড করা শুরু করবে। To deploy production income run ভার্সেল প্রোডাকশন। ওকে, করলাম ভার্সেল প্রোডাকশন। প্রোডাকশন লিঙ্ক দিল, ইন্সপেক্ট লিঙ্ক দিল। কমপ্লিটিং, ওকে কমপ্লিটিং। এবার আমাদের ই কমে যাই, প্রজেক্টে যাই, যাওয়ার পর ব্যাকএন্ড ডোমেইন,
ও নাইস, দেখো এবার কিন্তু আমার প্রজেক্ট কাজ করতেছে। So, এখন বর্তমানে যে জিনিসটা আছে এটা আছে কি আমার সার্ভার লিঙ্ক। সার্ভার লিঙ্কে কি করতে হবে, দেখো এখানে কিন্তু প্রোডাক্ট আসতেছে না, কারণ আমাদের সার্ভার লিঙ্ক কিন্তু লোকাল লোকাল লিঙ্ক দেওয়া। মিন আমাদের যে প্রজেক্টে, আমাদের যে ফ্রন্ট এন্ডের প্রজেক্ট দিস মিন হিয়ার, এখানে যদি আমরা সার্চ করি, আমরা ক্লায়েন্ট বলো সব জায়গার মধ্যে হচ্ছে আমরা একটা লোকাল, এই যে লোকাল হোস্ট, এইটাকে কাজে লাগছে, রাইট? এইটাকে কাজে লাগছে। বাট এখন কিন্তু আর এই জিনিসটা আমাদের ইউজ করবে, কারণ এটা কিন্তু এখন আমাদের সার্ভারে কনভার্ট হয়ে গেছে, রাইট? আমরা এটাকে রিপ্লেস করে এটা দিই, দেওয়ার পর এখানে চেক করে দিই, এটাকে রিপ্লেস করে এটা করছে, এখানে একটা এক্সট্রা পড়ে গেছে। এবার দেখো আমার এই লিঙ্কটাকে চেঞ্জ করে আমার এই লিঙ্কটা হইলো রিপ্লেস অল দিয়ে দিব, রিপ্লেস অল। এইবার আমার যে ফ্রন্ট এন্ডের সব লিঙ্ক আমার সার্ভার লিঙ্কের সাথে কানেক্ট হয়ে গেছে। এবার আমার ফুল প্রজেক্ট কিন্তু ডেপ্লয়মেন্ট হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, ফ্রন্ট এন্ড তো আমি কানেক্ট করলাম, এবার আমার আবার ফ্রন্ট এন্ডকে বিল করতে হবে। npm রান বিল, npm রান বিল দিব, কারণ নতুন কোড আমি ট্রান্সফার করছি, রাইট? আমি আমার কোড চেঞ্জ করছি, যার কারণে বিল করলাম, সহজেই বিল হয়ে গেল। এবার জাস্ট ভার্সেল লিখলেই সে কি করবে, তোমার এটাকে প্রোডাকশন মোড, আগে আমরা ডিপ্লয় করা আছে, এখন নতুন করে সে আবার ডিপ্লয় করবে। এবং সার্ভার লিঙ্ক, মিন আমরা যে লিঙ্কটা দিলাম এখন জেনারেট করলাম, ওই লিঙ্কের আন্ডারে সে এটাকে জেনারেট করবে। কমপ্লিটলি আমাদের প্রজেক্টটা সার্ভারে আপলোড হয়ে যাবে। লেটস সি কাজ করে কিনা। তো এবার আমাদের সাইডে যাই, যাওয়ার পর রিলোড দিই, যদি রিলোডে দিই টাকা করলাম নো প্রোডাক্টস, ওকে। আমরা আমাদের প্রজেক্টস এ যাই, প্রজেক্টস এ যাওয়ার পর আহ, ও নাইস, দেখো এখন যে জিনিসগুলো আসতেছে এরপর থেকে আসতেছে, এটা আসতেছে তোমার ব্যাকএন্ড থেকে। এই যে দেখো এই জিনিসগুলো কিন্তু এখন ব্যাকএন্ড থেকে আসতেছে। আচ্ছা দেখ, এখানে কিছু একটু প্রবলেম তো আছে অফকোর্স, তাহলে এরকম তো দেখার কথা না। লেটস সি কি প্রবলেমটা কোথায় আছে, এটা একটু দেখি। দেখি ইনকগনিটো মোডে ওঠে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে মেইন প্রবলেম। আমরা যে লিঙ্কটা বসাইছি এটা হচ্ছে আমরা বসাই দিছি তোমাদের ডেভেলপমেন্ট মোডের লিঙ্ক। আমার আগে চেক করে দেখার দরকার ছিল যে এটা ইনকগনিটো মোডে চলে কিনা। এটা ইনকগনিটো মোডে চললে তাহলে ঠিক আছে। ও না, ইনকগনিটো মোডে চলতেছে, তাহলে এখন চেক করতে হবে ফ্রন্ট এন্ড কাজ করতেছে। ফ্রন্ট এন্ড ভার্সেল, ফ্রন্ট এন্ডে দেখো এটা কাজ করতেছে না, কেন কাজ করতেছে না? ও আচ্ছা, দেখো এখানে একটা একটা লিঙ্ক রয়ে গেছে লোকাল হোস্ট। বেসিকলি লোকাল হোস্টে তো আমার কিছু নাই, লোকাল হোস্ট বলতে তো কিছু নাই, তাহলে লোকাল হোস্ট কেন এখানে রেখে থাকবে, আমরা এটা চেক করতে হবে যে লোকাল হোস্ট কেন এখানে থাকবে। আমরা যদি সার্চ করি, হ্যাঁ সার্চ এখানে,
কোনো লোকাল হোস্ট নাই, মিন দ্যাট আমার প্রজেক্টটা ভালো করে বিল হয়। প্রজেক্ট বিল হইলে কোনো জায়গায় লোকাল হোস্ট থাকবে না। দেখো কোনো জায়গায় লোকাল হোস্ট নাই, মিন আমার প্রজেক্টটা ভালো করে বিল হয় নাই, এর জন্য এই প্রবলেমটা দেখাচ্ছে। তো আমরা আবার npm রান বিল দিব। এটা নাই হইতে পারে, মানে বিল তুমি দিছো, বিল নাই হইতে পারে। অথবা তুমি একটা কাজ করতে পারো, তুমি ডিস্ট ফাইলটাকে ডিলিট করতে পারো। ডিস্ট ফাইলটাকে ডিলিট করে আবার নতুন করে বিল দিবে। তো এবার দিছো, এবার পার্সেল, পার্সেল প্রোডাকশন, প্রোডাকশন। এবার দেখি সে আবার নতুন করে জিনিসটাকে তৈরি করবে, প্রোডাকশন ইউআরএল তৈরি করলো, ওকে। সো একজন ডেভলপস বলো, একজন ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার বলো, তার কাজই হচ্ছে এই জিনিসটা দেখা, যে সার্ভারে যে জিনিসটা আছে তার লগটা কি হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, কোন কারণে লিঙ্ক কাজ করতেছে না, ওই জিনিসগুলোকে বারবার সে রিচেক করে এবং সবসময় হচ্ছে এই জিনিসটার উপর নজরদারি রাখে। আহ, এই জিনিসগুলো হচ্ছে তার কাজ। তো রেডি, জাস্ট গো ফর ক্রিয়েটেড ডোমেইন এত। নাইস। তো দেখো বর্তমানে এখন যে প্রজেক্ট গুলো আসতেছে, এখন ভালো করে বিল্ড হয়েছে। আমরা ইনকগনিটো মোডে যাই, যাওয়ার পর দেখি, দেখো আমার প্রোডাক্ট সবগুলো চলে আসলো, আমি লগ ইন করতে পারবো এখন। এখন কিন্তু আমার লোকাল কম্পিউটারে কোনো কিছু না। এগুলো কিন্তু একটা সার্ভার কম্পিউটারে রাখা, এন্ড সার্ভার কম্পিউটারে কিন্তু সব ধরনের জিনিসগুলো কাজ করতেছে। তো আমার লগ ইন করি, সাইন ইন। দেখো আমি কিন্তু সাইন ইন করতে পারতেছি, অর্ডারস দেখতে পারতেছি। অর্ডারস আমার কি কি অর্ডারস আছে, ভিউ প্রোডাক্ট, যদিও ভিউ প্রোডাক্ট কাজ করতেছে না, এটা কাজ আমরা করি নাই। এড প্রোডাক্ট করতে পারতেছি, আবার এখানে যে আবার রিমুভ করতে পারতেছি, অর্ডার করতে পারতেছি, রাইট। এই যে দেখো আমার পেমেন্ট টেমেন্ট সব কিছু কিন্তু আমার সার্ভারে এখন আপলোড হয়ে গেছে। তো আমার এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা নাই যে এটা কোথা থেকে কাজ করতেছে না করতেছে, এই জিনিসগুলা আমরা করতে পারছি। সো এটাই আমাদের কনসার্ন ছিল, যে কিভাবে একটা প্রজেক্টকে নোড জেএস এর প্রজেক্ট এবং ফ্রন্ট এন্ড ক্লায়েন্ট কিভাবে হচ্ছে একটা জায়গাতে আপলোড করা যায়। এটাই আমাদের মেইন কনসার্ন আজকে আজকের আজকের ক্লাসে।